सफ़रुल खैरेर एकदम आखिरी प्रांते माहे रबिउल अव्वल शरीफ माहे रबिउन नूर शरीफेर চাঁদ উদিত হওয়ার এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমায় আসার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের উপরে আলোচনা হবে। আল্লাহ পাক বোঝার, বিশ্বাস করার, রসুলের প্রতি মহব্বত দৃঢ় করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমরা মনে করি এবং আমাদের বাস্তবিক বিশ্বাস যে নামাজ, দোয়া, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী এগুলা আমল, শুধু ঈমান, আকীদা, রসুলে পাকের মহব্বত এগুলা আমলের মধ্যে পড়ে না। এটা সাধারণ মানুষের ধারণা। আমরা মনে করি রিজিক, খাবার বা টাকা পয়সা এ জাতীয় যা আছে, ঘরবাড়ি, এগুলা রিজিক, এর বাইরে গুলা রিজিক নয়। কিন্তু মুহাক্কিকিনের মতে, মুহাদ্দিসিনের মতে, বড় বড় জমহুর উলামায়ে কিরামের মতে একজন বান্দার সবচেয়ে বড় রিজিক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যত রিজিক দিয়েছেন সেখানে সবচেয়ে বড় রিজিক হলো, রিজকে করিম হলো, সবচেয়ে বড় রিজিক হলো যে বান্দা ঈমান গ্রহণ করেছে, ঈমানি দৌলত বান্দার কাছে আছে। এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া যত রিজিক আছে, যত আমল আছে বান্দার, সবচেয়ে বড় রিজিক, সবচেয়ে বড় আমল। সবাই বলো সুবহানাল্লাহ। একজন মুমিনের কাছে যত আমল আছে, যত রিজিক আছে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া যত নিয়ামত আছে, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় রিজিক হলো বান্দা আল্লাহকে বিশ্বাস করেন, রসুলকে বিশ্বাস করেন, আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা আছে, মহব্বত আছে, বিশ্বাস আছে, রসুলুল্লাহর প্রতি অগাধ ভক্তি আছে, ভালোবাসা আছে, বিশ্বাস আছে। এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া যত নিয়ামত আছে, যত রিজিক আছে, সবচেয়ে বড় রিজিক ইয়ে হে। সবাই বলো সুবহানাল্লাহ। সব থেকে বড় রিজিক এটা। সেই জন্য আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে তশরিফ আনার পরে যে ওয়াজগুলি করেছেন, নসিহাগুলি করেছেন, সেখানেই সবচেয়ে বেশি ওয়াজ, সবচেয়ে বেশি নসিহত, সবচেয়ে বেশি বয়ান ছিল আকীদার উপরে। কিসের উপরে? আকীদার উপরে, বিশ্বাসের উপরে, ঈমানের উপরে। সবাই বলো সুবহানাল্লাহ। এরপরে আমল, এরপরে আমলের কথা বলেছেন। আগে কিসের উপরে ওয়াজ? ঈমানের উপরে, আকীদার উপরে, বিশ্বাসের উপরে আগে ওয়াজ করেছেন। প্রথমে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ওয়াজ করেছেন। সবাই বলো সুবহানাল্লাহ। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর পুরা কলমার ওয়াজ করেছেন, দাফে দাফে। পুরা কলমা যখন বিশ্বাসে এসেছে যাদের, তাদেরকে তারপরে বলল তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ইত্যাদি ইত্যাদি ওয়াজ করেছেন। সবাই বলো সুবহানাল্লাহ। আইয়ামে জাহেলিয়ত, অন্ধকার যুগ, যারা ইতিহাসের ছাত্র আছেন, ইতিহাস সম্পর্কে যারা জানেন, তারা ওই যুগ সম্পর্কে অনেক কিছু জানেন। ঈসা আলাইহিস সালামের চলে যাওয়ার পরে আল্লাহর হাবিব আসা পর্যন্ত যে সময় ছিল, ওটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়ত, অন্ধকার যুগ। ওটা কেমন ছিল, কেমন বর্বরতা ছিল, সেটা ইতিহাসবিদরা সিরাতের কিতাবসমূহে সেটা কোট করেছেন। বড় বড় মনীষীরা কোট করেছেন, বড় বড় মুহাদ্দিসিনরা সিরাতের কিতাব লিখেছেন, সেখানে কোট করেছেন। সেটা এমন যুগ ছিল যেই যুগে মানুষকে মানুষ মনে করা হতো না।
যে যুগে একজন নারীকে ঘোড়ার পিছনে বেঁধে দিয়ে টানতো, চটপট করে মারা গেলে যারা দেখতো তারা উল্লাস করত, সবাই বলো নাউজুবিল্লাহ। যেই যুগে জুয়া খেলার মতো যেই হারাম, সেটাকে হারাম মনে করা হতো না, সেটা নিত্য নৈমিত্তিক কর্ম ছিল তাদের। সুদের মতো প্রথাকে নিত্য নৈমিত্তিক কর্ম ছিল আইয়ামে জাহেলিয়তের সময়ে। এইভাবে যত অপরাধ আছে, যত বেবিচার আছে, যত অপরাধ আছে, জেনা বেবিচার আছে, যত ধরনের আছে, হে সব কিছু তাদের নিত্য নৈমিত্তিক কর্ম ছিল, সবাই বলুন নাউজুবিল্লাহ। ঘোর অন্ধকারাচ্ছন্ন এই মানুষগুলিকে হেদায়তের আলো দেওয়ার জন্য একজন মহান রসুল আল্লাহ পাক পাঠাবেন। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলে পাককে রসুল হিসাবেই জমিনে পাঠিয়েছেন। কি হিসাবে? রসুল হিসাবে পাঠিয়েছেন। সৃজন করার সময়, সৃষ্টি করার সময় রসুল হিসাবেই সৃষ্টি করেছেন, সবাই বলো সুবহানাল্লাহ। এগুলার বর্ণনা হাদিসে কোরআনে আছে, একটু পরে আসবে। কে হিসাবে সৃষ্টি করেছেন? রসুল হিসেবে সৃষ্টি করেছেন। কি হিসেবে পাঠিয়েছেন? রসুল হিসেবে পাঠিয়েছেন। তবে অফিসিয়ালি সেটার প্রকাশ, জুহুর, সেটার এলান হয়েছে 40 বছরে যখন আল্লাহর হাবিবের হায়াতে মোবারকা উপনীত হয়েছেন, তখন আল্লাহ পাক বললেন, হাবিব এখন প্রকাশ্যে আপনি এলান করে দেন, সবাই বলো সুবহানাল্লাহ। রিসালতের এলান, নবুয়তের এলান এখন প্রকাশ্য করে দেন অফিসিয়ালি। আর আগে ছিল নন অফিসিয়ালি, অপ্রকাশ্যভাবে রসুলে পাক প্রকাশ করার জন্য যে ব্যবস্থাপনা সেটা করেছেন, সবাই বলো সুবহানাল্লাহ। এই কথাগুলি অনেক মুসলমান মানে না, অনেক মুসলমান বুঝলেও বুঝতে চায় না। বহু স্কলার আছে, বহু ডক্টরেট আছে, এই কথাগুলো বিশ্বাস করে না। তারা বলে রসুল 40 বছরের পরে নবী হয়েছেন, এর আগে রাখাল ছিল, নাউজুবিল্লাহ। এর আগে তিনি নবী ছিলেন না। আল্লাহ সৃজন করার সময় নবী হিসেবে সৃজন করেছেন, সবাই বলো সুবহানাল্লাহ। পয়দা করার সময় নবী হিসেবে পয়দা হয়েছে, দুনিয়াতে পাঠানোর সময় নবী হিসেবে পাঠিয়েছেন। রসুল আসার আগেই রসুলে পাক আসবেন সেটার সংবাদ দিয়েছেন সমস্ত নবীরা, সবাই বলো সুবহানাল্লাহ। সেটার সংবাদ দিয়েছেন সব মনীষীরা, আরবের রাহেব ফাদরি থেকে শুরু করে যত বড় বড় অন্য ধর্মের আলেম ছিল, তারাও রসুল আসবেন সেটার ঘোষণা দিয়েছেন প্রকাশ্যে, সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। তিনি সেই সত্তা যিনি বাসা প্রেরণ করেছেন, পাঠিয়েছেন ফিল উম্মিনা, উম্মিদের মাঝে, রাসূলান, একজন রসুল, সবাই বলো সুবহানাল্লাহ। কি পাঠিয়েছেন? রসুল পাঠিয়েছেন। আল্লাহ বলেন নাই যে একজন মানুষ পাঠিয়েছি, আল্লাহ বলেন নাই যে আব্দুল্লাহর পুত্র পাঠিয়েছি, আল্লাহ বলেন নাই যে আমেনার ছেলে পাঠিয়েছি, আল্লাহ বলেন নাই অমুকের পুত্র অমুককে পাঠিয়েছি, আল্লাহ বললেন রসুলান, একজন রসুল পাঠিয়েছি, সবাই বলুন সুবহানাল্লাহ। মিনহুম, তাদের মধ্য হতে, তার মানে মানব সুরতে, মানব সিলসিলায় পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদেরকে তার আয়াতসমূহ তিলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে তাজকিয়া করবেন, তাজকিয়ায়ে নফস করবেন, তাজকিয়া করবেন, পবিত্র করবেন, শুধু উপরে নয় ভিতরেও, সবাই বলো সুবহানাল্লাহ। উপরে নয় শুধু ভিতরেও।
ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে তালিম দিবেন, কিতাবের তালিম দিবেন, তরবিয়ত দিবেন। চরিত্র কেমন হবে একজন মানুষের, আচরণ কেমন হবে একজন মানুষের, চলন বলন কতন কেমন হবে, একজন মানুষ সত্যিকারের মানুষ কিভাবে হবে, একজন মানুষ তার স্ত্রীর হক কিভাবে আদায় করবে, সন্তানের হক কিভাবে আদায় করবে, মা বাবার হক কিভাবে আদায় করবে, আল্লাহকে কিভাবে রাজি করবে, রসুলকে কিভাবে রাজি করবে, এভরিথিং সব কিছু যিনি তাদেরকে তালিম দিবেন, তরবিয়ত দিবেন, শিখাবেন। ওয়াল হিকমাতা, হেকমত শিখাবেন, জ্ঞান বিজ্ঞান শিখাবেন, আল্লাহ এবং রসুলের সাথে কিভাবে রুহানি সম্পর্ক করতে হয় সেটি শিখাবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। এরপরে তারা, এর পূর্বে রসুল আসার পূর্বে তারা সুস্পষ্ট গোমরাহির মধ্যে নিমজ্জিত ছিল, জাহান্নামের কিনারায় ছিল। আমার নবী সেখান থেকে তাদেরকে জান্নাতি বানিয়েছেন, আলোর দিশা দিয়েছেন, আলোর মশাল দিয়েছেন, অন্ধকার জগৎ থেকে নূরানি জগতে পদার্পণ করিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ রাব্বুল আলামিন আরশা ফরমাচ্ছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। অবশ্যই জাআকুম, তোমাদের কাছে এসেছে, মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নূর এবং কিতাব। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নূর এবং কিতাব। ক্বালা আবু জাফর আত-তাবারি রাহিমাহুল্লাহ, আবু জাফর আত-তাবারি ওনার তাফসীরে মধ্যে শাহ ফরমাচ্ছেন, জামিউল বায়ান ফি তাবিলিল কুরআন, قد جاءكم من الله نور يعني بالنور محمدا صلى الله عليه وسلم। এই নূর দ্বারা রব্বুল আলামিন রসুলকে বুঝিয়েছেন। সবাই বলো সুবহানাল্লাহ। আর কিতাব দ্বারা কোরআনুল করিমকে বুঝিয়েছেন। কিতাব দ্বারা কাকে বুঝিয়েছেন? কোরআনকে বুঝিয়েছেন। নূর দ্বারা রসুলে পাককে বুঝিয়েছেন। সবাই বলো সুবহানাল্লাহ। এই জন্য আমরা দুরূদ শরীফ পড়ার সময় একটা জিকির আছে যে, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গয়রুল্লাহ নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো আগে বেশি পড়তো, এখন কম পড়ে। এখন বেদাত বেদাত গন্ধ যায় এগুলা থেকে, এই জন্য একটু কমে গেছে জিকির টিকির, এগুলা সব বেদাতের গন্ধ গেছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। হাসবি রব্বি, হাসবি রব্বি মানে আমার রব আমার জন্য যথেষ্ট। তো এটা বেদাত খড়া ফেইছে, আমার রব আমার জন্য যথেষ্ট হইলে এটা বেদাত আছে না? মাফি কলবি গয়রুল্লাহ, আমার কলবে আল্লাহ ছাড়া আর কিছু নাই। তার মানে আমার কলবে আল্লাহর জিকির, রসুলের জিকির এটা থাকবে। এটা হচ্ছে দায়েমি, অন্যগুলা হচ্ছে ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য। আমি আমার সংসার জীবন, আমার দুনিয়ার জীবন, অন্যান্য কিছু, এটা কিছুক্ষণের জন্য। আমার রবের সাথে আমার জিকির, আমার স্মরণ, এটা দায়েমি, সব সময়ের জন্য। সবাই বলুন সুবহানাল্লাহ। মাফি কলবি গয়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ রসুলে পাক, নূর, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, তার উপরে আল্লাহর সালাত, আল্লাহর দরুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এখানে বলো বেদাতের গন্ধ হয়ে গেছে, এটা ভরা যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রতিদিন এত ট্যাবলেট দরের, এত জানাবে বিচার করের, মাদ্রাসায় মাদ্রাসায় বলৎকারর, অন্যান্য। তারপরে সকালবেলা ফাক্কা ইমানদার ইবেরে রাতিয়ে ধরা খাইয়া আরেকজনের ঘরত যাই রে, নাউজুবিল্লাহ বলেন না? এরকম আছে না? তুই এগিন গুনানর জিকির করলি না বেদাত হতে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
عن الإرباض بن سرية السلمي قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إني عند الله في أول الكتاب لخاتم النبيين وإن آدم لمنجدل في تينته وسأنبئكم بتأويل ذلك دعوة أبي إبراهيم وبشارة عيسى قومه ورؤيا أمي التي رأت أنه خرج منها نور أضاءت له قصور الشام سبحان الله ইরবাদ ইবনে সারিয়াতা আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাওয়াহুল হাকিম মুস্তাদরাকাল হাকিম হাদিসের কিতাবের নাম। ওই কিতাবে হাদিস আছে জামে তিরমিজি সিহাসিত্তার 6 গ্রন্থের একটি হচ্ছে আজ-জামে তিরমিজি শরীফে হাদিস আছে। ইরবাদ ইবনে সারিয়া থেকে বর্ণিত, তিনি ইরশাদ ফরমাচ্ছেন আমি রাসূল পাক থেকে শুনেছি ইয়াকুল, তিনি বললেন ইন্নী ইনদাল্লাহ ফি আউয়ালিল কিতাব লাখাতামুন নাবিয়িনা, আমি আল্লাহর কাছে প্রথম সৃষ্টি হিসাবে শেষ নবী হিসাবে আল্লাহর কাছে তখন থেকে ছিলাম। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালাম এখনো সৃজন হয় নাই, মাটির জায়গায় মাটি ছিল, পানির জায়গায় পানি ছিল, এখনো আল্লাহ একত্রিত করেন নাই, তার আগে থেকে আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। সবাই বলুন সুবহানাল্লাহ। وَسَأُنَبِّئُكُمْ بِتَأْوِيلِ ذَلِكَ دَعْوَةُ أَبِي إِبْرَاهِيمَ, আমি আরো সংবাদ দিচ্ছি তোমাদেরকে, আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য, আমি তশরিফ আনার জন্য, জমিনে আসার জন্য দোয়া করেছেন, সেটার ফসল বাশারাতু ঈসা আলাইহিস সালাম আমার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, সব নবীরা দিয়েছেন। ওয়ারুয়া উম্মিয়াল্লাতী রাআত আন্নাহু খারাজা মিনহা নূরুন আদাত লাহু কুসুরাশ শাম, আমার মায়ের বতনে পাক থেকে, শাকেমে পাক থেকে আমি যখন জমিনে তশরিফ আনলাম, আমার মা আমেনা দেখলেন চোখের পর্দা উঠে গেছেন। ফাকাশাফাল্লাহু আনহু বাসারি, ফাকাশাফাল্লাহু বাসারি, আল্লাহ আমার চোখের পর্দা, মানবীয় পর্দা খুলে দিয়েছেন, রূহানি পর্দা উন্মুক্ত করে দিয়েছেন। আমি এখান থেকে মক্কার সেই কুটির থেকে কুসুর শাম, শাম দেশের প্রাসাদগুলি, রোম শহরের প্রাসাদগুলি দেখতে পেয়েছি। আমার থেকে যে নূর বের হয়েছে সেই নূরের জ্যোতি রোমের শহর আলোকিত হয়েছে। সবাই বলো সুবহানাল্লাহ। শুধু মক্কায়ে মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারা আরব নয়, আমার আমেনা বলেন রোমের শহরগুলি, পারস্যের শহরগুলি আলোকিত হয়েছে আমার থেকে যে নূর বের হয়েছে সেই নূরের কারণে। সবাই বলো সুবহানাল্লাহ। ইমাম আল হযরত আজিবুল বরকত শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি আমার নবীর প্রশংসা করে কত সুন্দর সুন্দর কসিদা লিখেছেন। আমার রসুলের জুলফি মুবারক, চুল মুবারকের প্রশংসা করেছেন আল্লাহ, রসুলের পাকের চেহারায় আনোয়ারের প্রশংসা করেছেন, রসুল যে শহরে জন্মগ্রহণ করেছেন ওই শহরের কসম করেছেন। সবাই বলো সুবহানাল্লাহ। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আমি এই শহরের প্রশংসা করছি, মক্কায়ে মুআজ্জামার কসম করছেন আমার আল্লাহ। কেন আল্লাহ মক্কায়ে মুআজ্জামার কেন কসম করলেন? ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, হাবিব আপনি সেই শহরের বাসিন্দা, এই জন্য এই শহরের কসম করছি। সবাই বলো সুবহানাল্লাহ। হে কালামে ইলাহি মে শামসো দোহা, হে কালামে ইলাহি মে শামসো দোহা, तेरे चेहराए नूरे फजा की
قسم قسم شب تاروں میں راز تا کہ حبیبا کی زلف دوتا کی قسم ہے کلام الہی میں شمس و دوحہ تیری خلقوں کو حقوں نے عظیموں کہا تیری خلقوں کو حقوں نے جمیلوں کیا کوئی تجھے سا ہوا ہے نہ ہوگا شاہ کوئی تجھے سا ہوا ہے نہ ہوگا شاہ تیری خول کے حسن و عدا کی قسم ہے کلام الہی میں شمس و دوحہ قسم شب تاروں میں راز تا تیرا مسند نازو ہے عرش بری تیرا محراب میں رازوں ہے روح یامی تو ہی سرور ہر دو جہائی شاہ تیرا مثل نہیں ہے خدا کی قسم قسم شب تاروں میں راز تا سبحان اللہ ইয়া রাসূলুল্লাহ আপনার শান তো আরশ আজিম সবাই বলো সুবহানাল্লাহ আর আপনার সঙ্গী জিবরিল আমিন আপনার চেহারায় আনোয়ারের কসম করেছেন আল্লাহ আপনার জুলফি মোবারকের কসম করেছেন আল্লাহ আপনি যেই শহরে বসবাস করেন ওই শহরেরও কসম করেছেন আল্লাহ তেরা মিথলো নেহি হে খোদা কি কসম আপনার মতো কেউ হতে পারে না পারে না পারে না আপনার মতো কেউ হতে পারে না যারা রাসূল পাকের মতো বলে প্রচার করে এরা গোমরাহ এরা কি গোমরাহ আর কোনো দলিল সান পরিবেড়ে আর কোনো দলিল লাগবে না কোরআনে বহু দলিল আছে